পশ্চিম তীরকে ইসরায়েলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প। হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক। পদত্যাগের দাবি নাকচ করলেন স্টারমার, পাশে দাঁড়িয়েছে মন্ত্রিসভা। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, একটি স্থিতিশীল পশ্চিম তীরই ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে সহায়ক। ইসরায়েলের কয়েকজন মন্ত্রী পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণার পর এই অবস্থান জানায় ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র সরাসরি ওই সিদ্ধান্তের নিন্দা করেনি। নতুন পরিকল্পনায় ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা সহজ হবে এবং হেব্রন ও বেথলেহেমের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদারের কথা বলা হয়েছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে সমালোচনা উঠেছে। এ পদক্ষেপের বিরুদ্ধে সৌদি আরব, তুরস্ক, মিশর সহ ৮টি মুসলিম দেশ যৌথ বিবৃতি দিয়েছে। জাতিসংঘ, যুক্তরাজ্য, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নও সিদ্ধান্তটির নিন্দা জানিয়ে সতর্ক করেছে, এটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করতে পারে এবং নতুন সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। ব্রিটিশ রাজপরিবারের সদস্য যুবরাজ উইলিয়াম প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে সৌদি আরব পৌঁছেছেন। ৩ দিনের এই সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। সফরের মূল লক্ষ্য বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা। কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ সামনে রেখে লন্ডন ও রিয়াদ সহযোগিতা বাড়াতে আগ্রহী। দীর্ঘদিন ধরেই সৌদি আরবকে উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে যুক্তরাজ্য। সফরকালে উইলিয়াম সৌদি তরুণদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং টেক্সি উন্নয়ন, ক্রীড়া, স্পোর্টস ও সাংস্কৃতিক প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী অঞ্চল আত তুরাইফ ও প্রাচীন শহর আলুলা ঘুরে দেখবেন। সব মিলিয়ে এই সফরকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ক্রমবর্ধমান দাবি সরাসরি নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার পরিচালনার জন্য তার ম্যান্ডেট এখনও বহাল রয়েছে এবং রাজনৈতিক চাপে তিনি সরে দাঁড়াবেন না। জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে পিটার ম্যান্ডেলসনের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হলেও ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রী দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেই মনোযোগ দিতে চান। সংকটের মধ্যেও চ্যান্সেলর ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা স্টারমারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাদের মতে পদত্যাগের দাবি বিরোধী কনজারভেটিভদের রাজনৈতিক কৌশল। অন্যদিকে বিরোধী দল ও কিছু বিক্ষোভকারী এই ঘটনাকে জনআস্থার সংকট বলে উল্লেখ করে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে সরকার বলছে, অতীতের ব্যক্তিগত সম্পর্কের দায় বর্তমান প্রশাসনের ওপর পড়ে না। বিশ্লেষকদের ধারণায় বিতর্ক আগামী দিনে স্টারমারের নেতৃত্ব ও লেবার পার্টির জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে। গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নতুন উদ্বেগজনক তথ্য সামনে এনেছে আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদন। এতে বলা হয়েছে, কিছু বিস্ফোরণে এত তীব্র তাপ তৈরি হচ্ছে যে কয়েক সেকেন্ডের মধ্যেই মানবদেহ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। ২০২৪ সালের ১০ আগস্ট গাজা শহরের একটি স্কুলে হামলার পর নিখোঁজ হন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তূপে রক্ত ও দেহাবশেষ থাকলেও অনেকের কোনো পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যায়নি। প্রিয়জনদের খুঁজে না পেয়ে অসহায় হয়ে পড়েছেন পরিবারগুলো। গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে অন্তত ২,৮৪২ জনকে নিখোঁজ বা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, পরিবারের সদস্য সংখ্যা ও উদ্ধার হওয়া মরদেহ মিলিয়ে এই হিসাব করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, উচ্চতাপ সৃষ্টি করতে সক্ষম শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। এসব অস্ত্র বিস্ফোরণের সময় অগ্নিগোলক তৈরি করে এবং আশপাশের সবকিছু দ্রুত ধ্বংস করে দেয়।
তবে এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক বাড়ছে এবং মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি নিয়ে আরও তদন্তের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে পারিবারিক তর্কের জেরে এক মর্মান্তিক ঘটনায় নিজের মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের 10ই জানুয়ারি ডালাসের কাছে প্রোসোপার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্রিটিশ তরুণী লুসি হ্যারিসনের মৃত্যুর আগে সেদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাবার সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা হয়েছিল বলে আদালতে জানানো হয়। পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। তবে কলিন কাউন্টির গ্র্যান্ড জুরি তার বাবা ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে অস্বীকৃতি জানিয়েছে। শুনানিতে লুসির প্রেমিক জানান ট্রাম্পের শপথ গ্রহণ নিয়ে তাদের মধ্যে বড় ধরনের তর্ক হয়। পরে রান্নাঘর থেকে বাবা তাকে নিচতলার একটি কক্ষে নিয়ে গেলে অল্প সময়ের মধ্যেই গুলির শব্দ শোনা যায়। ঘরে ঢুকে দেখা যায় লুসি মেঝেতে পড়ে আছেন এবং তার বাবা অসংলগ্নভাবে চিৎকার করছেন। ক্রিস হ্যারিসনের দাবি বন্দুক দেখাতে গিয়ে হঠাৎ গুলি ছুটে যায় এবং তিনি বুঝতেই পারেননি কিভাবে ঘটনাটি ঘটল। ট্রিগারে তার আঙুল ছিল কি না সেটিও মনে করতে পারেননি বলে জানান তিনি।